সঠিক তথ্য জানা না থাকলে কি হয় সেটা আজকে আপনাদেরকে জানাবো। দর্শক, আপনারা একটি ডিশে দেখতে পাচ্ছেন যে কিছু ভুট্টার রাখা আছে, ভুট্টার খই যেটাকে বলা হয়, কেউ বলে পাপ্পন, তবে পরিচিত এটা খই হিসেবে। আপনারা জানেন যে হাটে বাজারে অরিজিনাল আমান ভুট্টা কিনতে পাওয়া যায়। যারা জানে না যে ভুট্টা থেকে যে খই হয়, সব ভুট্টা থেকে কি খই হয়? হয় না। আমি আমি কিন্তু অজানা ছিলাম। এই বাজার থেকে আমান ভুট্টা কিনে আনছি, যেটা বড় এবং মোটা দানা জাতীয়। সেটা আনার পর শুধু তেল দিয়ে ভাজতে থাকি, কিন্তু কখনোই ভুট্টা থেকে খই হয় না। হয় না তো হয় না, এইভাবে অনেকবার অনেক ধরনের ভুট্টা আনি বা আমান আমান ব- বড় বড় ভুট্টা আনি, কিন্তু সেগুলো খই হয় না। তো আজকে হঠাৎ, ওটা আমি জানতাম না যে খই হয় কিনা বা কোনটাতে খই হয়, এটা জানতাম না। শুধু কারো কাছ থেকে না শুনে না জেনেই নিজে নিজেই ভাজতে গেছি, কিন্তু কখনো ভুট্টা থেকে খই বানাতে পারি নাই। পরে একদিন একজনকে একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে ভুট্টা থেকে খইটা হয় কিভাবে, কোন ভুট্টা থেকে খই হয়। পরে তিনি আমাকে বলছিলেন যে ভুট্টা থেকে খই হওয়ার জন্য যে ছোট ছোট দানা আছে সেইটা ভাজলে খই হবে। তো আজকে বাজার থেকে সেই ছোট দানার ভুট্টা আনছিলাম, আনার পর ভাজলাম, এখন দেখি খই হয়ে গেছে। কিন্তু আগে কিন্তু এটা জানা ছিল না, বিধায় আমি বড় বড় ভুট্টার দানা যে আমান আমান থাকে সেইগুলা এনে ভাজেছি, কিন্তু ওগুলো কখনো খই হয়নি, শুধু আমানই থেকে গেছে, ওই অবস্থায় খাওয়া গেছে। তো আজকে চিকন ছোট দানার ভুট্টা এনে ভাজার সাথে সাথেই পুরো ডিশ ভর্তি হয়ে গেল। তো আপনারা যারা খই বানানোর জন্য চেষ্টা করবেন বা খই খাবেন, তারা ছোট দানার যে ভুট্টা আছে সেটা ক্রয় করবেন, তাহলেই এইরকম খই খেতে পারবেন। আর যদি খই বানাতে না চান, তাহলে বড় বড় যে ভুট্টার দানা আছে সেইগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।